আমি সুপর্ণা রায়, প্রভাষক, রসায়ন বিজ্ঞান, বিজ্ঞান বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আমি আশা করব যে তোমরা রেগুলার অনলাইন ক্লাস করছো আর প্রতিদিনের পড়া প্রতিদিন নিয়মিতভাবে দেখছো। এবং আমি সবসময় যে কথাটা বলি যে তোমরা নিয়মিতভাবে কি যেটা শিখেছো সেটা কিন্তু লিখবে, কারণ না লিখলে কিন্তু এগুলো মনে থাকবে না, ঠিক আছে? সুতরাং পড়বে, শিখবে এবং লিখবে। হ্যাঁ, একটু বেশি বেশি লিখবে, তাহলে জিনিসগুলো ক্লিয়ার থাকবে, ঠিক আছে? তো আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন। আমরা যেই চ্যাপ্টারটা পড়তেছি এতদিন যাবত, হ্যাঁ, তো গত ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি। তো আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসিড ক্ষার সম্পর্কিত বিভিন্ন মতবাদ। হ্যাঁ, তো এসিড ক্ষার সম্পর্কে তো আধুনিক মতবাদ। দেখো, আমরা বিভিন্ন ধরনের মতবাদ পড়বো এখানে আজকে ক্লাসে। তো পড়বো ধরো আর্হেনিয়াস মতবাদ, ব্রনস্টেড-লাউডি প্রোটনীয় মতবাদ, লুইসের মতবাদ। তো বিভিন্ন জিনিস যেহেতু দেখবো, সুতরাং আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা গত ক্লাসে কিন্তু অনেক কিছু শিখেছি। হ্যাঁ, যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, তারপর হচ্ছে তোমার কি অ্যামাগা বক্র, এগুলো। হ্যাঁ, আশা করি এগুলো ভালোভাবে দেখছো। তো আজকের টপিকসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখবো। তো স্টার্ট করলাম। দেখো, এসিড ক্ষার সম্পর্কিত আধুনিক মতবাদ। হুম, তো বিজ্ঞানী আরহেনিয়াস, ঠিক আছে? বিজ্ঞানী আরহেনিয়াস এসিড ক্ষার সম্পর্কিত মতবাদ দিয়েছে। এটি আরহেনিয়াস তত্ত্ব নামেও পরিচিত, ঠিক আছে? তো আরহেনিয়াস তত্ত্বটা আমরা কি বলেছে এসিড ক্ষার সম্পর্কিত? এসিড বলতে কি বুঝি আর ক্ষার বলতে কি বুঝি, ক্ষারক বলতে কি বুঝি? দেখো, আরহেনিয়াস তত্ত্ব যখন আমরা পড়বো তখন আমাদের মাথায় রাখবো জলীয় দ্রবণে, অর্থাৎ যখন কি কোনো পদার্থে অবশ্যই হাইড্রোজেন আয়ন থাকবে, কি হাইড্রোজেন পরমাণু থাকবে কোনো পদার্থের অণুতে, এবং কি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিবে, তখন তাকে আমরা বলবো কি অ্যাসিড। হ্যাঁ, একটু উদাহরণ দিই, উদাহরণ দিলে বিষয়গুলো সহজ হয় নাকি? যেমন ধরো কি একটা অ্যাসিড, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, যখন জলীয় দ্রবণ হলো তখন কি আসতেছে, ভাঙলো, হাইড্রোজেন আয়ন আসছে, দেখছো? তারপরে ধরো নাইট্রিক অ্যাসিড দিলাম, জলীয় দ্রবণ, এই যে জলীয় দ্রবণ ওয়াটারে কিন্তু আয়নাইজড হচ্ছে, ঠিক আছে? তারপরে এগুলো কি অজৈব অ্যাসিডের উদাহরণ দিলাম। ক্লিয়ারের জন্য কি একটা যদি আমি জৈব অ্যাসিডের উদাহরণ দিতে পারি, ঠিক আছে? সেগুলো কি আমার সবই কিন্তু কি কি পাচ্ছি, আমি কিন্তু সবকিছুই কি হাইড্রোজেন আয়ন পাচ্ছি, ঠিক আছে? যে হাইড্রোজেন আয়ন পাচ্ছি। তো আমরা এইটা কি তো বললাম কি যেসব পদার্থের কি অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়, তাদেরকে আমরা বলবো কি অ্যাসিড। ক্লিয়ার? ওকে। এখন যাচ্ছি কি ক্ষারক। ক্ষারক বলতে কি বুঝি? ক্ষারক বলতে আমি কি বলছিলাম, যেসব পদার্থের অণুতে কি যেসব হাইড্রোক্সিল যৌগ কি জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়, সেগুলোকে আমরা বলবো কি হাইড্রোক্সিল আয়ন দেয় জলীয় দ্রবণে, সেগুলোকে আমরা বলবো কি ক্ষারক। ক্লিয়ার? ওকে। তো দেখো, আমরা একটা ক্ষারকের উদাহরণ দিচ্ছি। দেখো, যেমন কি সোডিয়াম ক্লোরাইড, কি তখন আমরা পানিতে কি আসতেছে, পানিতে হলে সোডিয়াম হাইড্রোক্সাইড আসতেছে, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে কি আসতেছে, হাইড্রোক্সিল আয়ন দিচ্ছে, ঠিক আছে? তাহলে কি আসতেছে আমার, তাহলে আমার কি আসতেছে, মানে জলীয় দ্রব আমার কি হচ্ছে, ক্ষারক কি হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দিচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? তো আমি এখানে কি পেলাম, অ্যাসিড পেলাম, ক্ষারক পেলাম। আচ্ছা, আচ্ছা, তো এখন যাচ্ছি আমরা কিসে, এখন যাব কি আমরা
তার মানে আমরা আর্হিনিয়াস তত্ত্বতে আমরা কি দেখলাম, যে জলীয় দ্রবণ, এটাতে আমরা কি পেলাম, যে জলীয় দ্রবণে একটা বিষয় থাকে। আচ্ছা, তো কিন্তু আর্হিনিয়াস তত্ত্বে একটা ত্রুটি রয়েছে, যে ত্রুটিটার মধ্যেও আমরা দেখব যে এইখানে কিন্তু জলীয় দ্রবণ ছাড়া ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, এখানে দেখা যায় যে প্রশমন বিক্রিয়াতে একটা H+ আয়ন আসলো, ঠিক আছে, হাইড্রোজেন, অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন আসলো, আর ক্ষার থেকে আসলো হাইড্রোক্সিল আয়ন। ঠিক আছে, আসলে আমার কি আসতেছে, দুইটা মিলে আমার কি আসতেছে, পানি আসতেছে। H+ আর OH এসে কি আসলো, আমার পানি আসছে। ঠিক আছে, তো এখানে আমার কি হচ্ছে, আমি কি দিলাম, আর্হিনিয়াস তত্ত্বে আমরা কি পাইলাম, যে পানি, পানি ছাড়া কিন্তু আর্হিনিয়াস তত্ত্বে ত্রুটি হচ্ছে, এখানে কিন্তু কি মানে জলীয় দ্রবণ ছাড়া কিন্তু এটা ব্যাখ্যা করা যায় না। তো আরেকটা বিষয় আমরা দেখি যে আমরা কিন্তু রাসায়নিক সমবস্থায় শিখেছি, এখানে আমরা দেখো যখন আমরা অ্যাসিডকে ভাঙবো, যদি আমরা অ্যাসিডকে ভাঙি তাহলে দেখো আমরা কি পাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে কি, আমি যদি এখান থেকে কি ডিটারমিন করি, বা এখানে আমি কি পাচ্ছি, হাইড্রোজেন আয়ন আসছে, আর কি কি অ্যাসিডকে আমি ভাঙলাম। ঠিক আছে, তার মানে কি আমি ঘনমাত্রা পাচ্ছি নাকি, তো আমি ঘনমাত্রা কি পাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি কে ডিটারমিন করি তাহলে দেখো H প্লাস আর কি A মাইনাস, তার মানে এখান থেকে আমি কি ডিটারমিন করলাম, কে এ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, তো এখানে কে হচ্ছে এসিড বিযোজন ধ্রুবক, কে কি হচ্ছে এসিড বিযোজন ধ্রুবক, অর্থাৎ কে এর মান যত বেশি হবে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তত বেশি হবে। আবার বলছি, কে এর মান যত বেশি হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত বেশি হবে, অর্থাৎ এসিড বিয়োজন ধ্রুবক তত কি বেশি হবে। আর যত এসিড বিয়োজন ধ্রুবক যত বেশি হবে তত বেশি এসিডের তীব্রতাটাও কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ কি হবে, এসিডের তীব্রতা বাড়বে। সুতরাং আমরা বলতে পারি যে কে এর মান যত বেশি হবে, কে হচ্ছে কি এসিড বিয়োজন ধ্রুবক, কে এর মান যত বেশি হবে ওই এসিডটি তত বেশি তীব্রতর হবে। আবারও বলছি, কে এর মান যত বেশি হবে ওই এসিডটি তত বেশি তীব্রতর হবে। এখন আমরা যদি তো আমরা আর্হিনিয়াস তত্ত্বটা ওটা মোটামুটি বুঝে গেলাম নাকি। এখন একটা জিনিস খেয়াল করি, যে আর্হিনিয়াস তত্ত্বে আমাদের একটু মনে রাখতে হবে যে এখানে একটা ত্রুটি রয়েছে, যে আমরা কিন্তু জলীয় দ্রবণ ছাড়া আর্হিনিয়াস তত্ত্ব ব্যাখ্যা করতে পারছি না। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি অ্যাসিড ক্ষয় সম্পর্কিত মতবাদ, কি ব্রনস্টেড-লাউরি। আরেকটা অ্যাসিড সম্পর্কিত মতবাদ কি ব্রনস্টেড-লাউরি প্রোটনীয় মতবাদ। ঠিক আছে, তো প্রোটনীয় মতবাদ, তাহলে দেখো একটা জিনিস, যে এখানে আমরা বিজ্ঞানী ব্রনস্টেড-লাউরি কি করেছে, প্রোটন সম্পর্ক অ্যাসিড ক্ষার সম্পর্কে ধারণা দিয়েছে, সেখানে কিন্তু প্রোটনের আদান প্রদান বিষয়, কি প্রোটনের আদান প্রদান বিষয়। তাহলে আমরা অ্যাসিড যদি দেখি, অ্যাসিড বলতে কি বলছি, এখানে দেখো প্রোটন আদান প্রদান। ঠিক আছে, তো অ্যাসিড বলতে কি বলছি, যখন কোনো পদার্থ একটি প্রোটন দান করতে পারে তখন তাকে আমরা বলবো কি অ্যাসিড। আবার ক্ষারক হচ্ছে কি, যখন কোনো পদার্থ একটি কি প্রোটন গ্রহণ করতে পারে তখন আমরা বলবো কি ক্ষারক। তার মানে আমার মনে রাখার জন্য আমি পয়েন্ট নোট করতে পারি, কি অ্যাসিড কি প্রোটন দান, আর ক্ষারক কি প্রোটন গ্রহণ, প্রোটন দান আর এটা কি প্রোটন গ্রহণ। ওকে, এখন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আর বিষয়টা সহজ হবে নাকি। আচ্ছা, আমি তো উদাহরণ দিচ্ছি, যেমন ধরো কি অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তা আমি যদি রিলেশনটা করি তাহলে কি আসতেছে, অ্যামোনিয়াম, আমি যদি আয়োনাইজ অবস্থায় দিই, যদি অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমার কি আসতেছে অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড আয়ন। আচ্ছা, একটু খেয়াল করি, এখানে দেখো অ্যামোনিয়া কি করছে, অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করছে, একটি ইলেকট্রন প্রোটন কি করছে দান করছে, প্রোটন দান করে সে কিসে পরিণত হলো, ক্লোরাইড আয়নে পরিণত হলো। অপরদিকে তাহলে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি প্রোটন দান করে ক্লোরাইড আয়নে পরিণত হলো, সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা কি বলতে পারি, একটি অ্যাসিড। কি বলতে পারি,
একটি অ্যাসিড। ক্লিয়ার? ওকে। অপরদিকে দেখো অ্যামোনিয়াম আয়ন কি করছে, অ্যামোনিয়াম আয়ন কি করছে, একটি প্রোটন গ্রহণ করছে। প্রোটন গ্রহণ করে কি করছে, অ্যামোনিয়াম আয়নে পরিণত হচ্ছে। অ্যামোনিয়াম কি করছে, একটি প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হচ্ছে। তখন আমি তাকে কি বলতে পারি, ক্ষারক। তার মানে হচ্ছে যখন কোনো পদার্থ একটি প্রোটন ত্যাগ করে তখন তাকে আমরা বলবো কি, অ্যাসিড। আর যখন কোনো পদার্থ অ্যাসিড একটি প্রোটন গ্রহণ করছে তখন তাকে আমরা বলবো ক্ষারক। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু প্রোটন ত্যাগ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, সুতরাং একে আমরা বলবো আমরা অ্যাসিড। আর অপরদিকে অ্যামোনিয়া কি করছে, প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হচ্ছে, সুতরাং একে আমরা বলবো কি, ক্ষারক। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন আমরা কি পড়ছি, ব্রনস্টেড-লাউরি প্রোটনীয় মতবাদ। ঠিক আছে, ওকে। এখন এর মাঝে আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে অণুবন্ধী অ্যাসিড এবং অণুবন্ধী ক্ষার। খুবই ইম্পর্টেন্ট, অণুবন্ধী অ্যাসিড ও অণুবন্ধী ক্ষার। ঠিক আছে, ফার্স্টে আমরা দেখছি কি অণুবন্ধী অ্যাসিড। অণুবন্ধী অ্যাসিড কি, অণুবন্ধী ক্ষারক কি। ঠিক আছে, অণুবন্ধী ক্ষারক, অণুবন্ধী অ্যাসিড। দেখো অণুবন্ধী ক্ষারক, অণুবন্ধী অ্যাসিড আমরা প্রোটনীয় মতবাদ থেকে কি পেলাম, যে যখন কোনো পদার্থ কি প্রোটন ত্যাগ করে তখন আমরা কি বলবো, ওইটা কি অ্যাসিড। আর যখন কোনো পদার্থ প্রোটন গ্রহণ করে তখন বলবো কি, সেটাকে ক্ষারক। আর অণুবন্ধী ক্ষারক যখন পড়বো তখন বলবো কি, আমরা ব্রনস্টেড-লাউরি মতবাদ থেকে জেনেছি যখন কোনো পদার্থ, যখন আমরা অণুবন্ধী এই ক্ষারকটা পড়বো তখন জানবো কি, যখন কোনো অ্যাসিড, হ্যাঁ, যখন কি প্রোটন ত্যাগ করে, প্রোটন ত্যাগ করে যে প্রজাতিতে পরিণত হয় তখন তাকে বলবো ওই অ্যাসিডের অণুবন্ধী ক্ষারক। ঠিক আছে, আবার অণুবন্ধী অ্যাসিডটা কি, যখন কোনো কি ক্ষারক প্রোটন গ্রহণ করে যে প্রজাতিতে পরিণত হয় তাকে বলবো ওই ক্ষারকে অণুবন্ধী অ্যাসিড। ঠিক আছে, একটু কঠিন মনে হচ্ছে, পড়তে পড়তে সহজ লাগবে। ঠিক আছে, তো আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিলে একটু ক্লিয়ার হবে। ধরো আমি উদাহরণটা দিলাম কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া, নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া। দেখো আমার আসছে কি অ্যামোনিয়াম আয়ন আর হচ্ছে কি ক্লোরাইড আয়ন। খেয়াল করি, একটু মনোযোগ সহকারে দেখো। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করছে, প্রোটন ত্যাগ করছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করছে, প্রোটন ত্যাগ করছে। প্রোটন ত্যাগ করে সে কি করছে, ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটন ত্যাগ করে ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। সুতরাং যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটন ত্যাগ করছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি কি, অ্যাসিড। ঠিক আছে, আর যেহেতু ক্লোরাইড আয়ন কি প্রোটনটা গ্রহণ করছে, সেটাকে আমরা বলবো কি, ক্ষারক। তার মানে কোনো অ্যাসিড যখন প্রোটন ত্যাগ করে ক্ষারকে পরিণত হলো, ক্লোরাইড আয়নে পরিণত হলো, তখন তাকে বলবো ওই অ্যাসিডের অণুবন্ধী ক্ষারক। ওই অ্যাসিডের অণুবন্ধী ক্ষারক। তাহলে আমি অ্যাসিড এক দিতে পারি, ক্ষারক এক দিতে পারি, তাহলে আমার কনফিউশন হবে না। তাহলে আমি এটা দেখতে পারি অণুবন্ধী যুগল, অণুবন্ধী যুগল। অপরদিকে দেখো অ্যামোনিয়া আয়ন কি করছে, অ্যামোনিয়া আয়ন প্রোটন গ্রহণ করে কি করছে, অ্যামোনিয়ামে পরিণত হচ্ছে, অ্যামোনিয়াম আয়নে। তার মানে কি করছে, এটা কিন্তু প্রোটন দাতা হিসেবে কাজ করছে। সুতরাং আমি বলতে পারি এটা হচ্ছে কি, যেহেতু প্রোটন দাতা হিসেবে কাজ করছে, অ্যাসিড। অ্যামোনিয়াম আয়নটা কি, অ্যাসিড 2, আর এটা হচ্ছে কি, ক্ষারক 2। এটাকে আমরা বলতে পারি অণুবন্ধী যুগল। ক্লিয়ার? ওকে, আবার আমি একটু রিভাইজ দিচ্ছি বিষয়টা। দেখো আবার বলছি, অণুবন্ধী ক্ষারক বলতে কি বুঝি, যে সকল অ্যাসিড প্রোটন ত্যাগ করার ফলে কি যে প্রজাতিতে পরিণত হয় তার ওই ক্ষারকের অণুবন্ধী অ্যাসিড। ঠিক আছে, এখন দেখো এখানে আমি আবার একটু বলছি যে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করছে, প্রোটনটা কি করছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটন কি করছে, ত্যাগ করছে। তো ত্যাগ করে কি পরিণত হয়েছে, ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। সুতরাং ওই
ক্ষারকটা কি হচ্ছে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। ক্লিয়ার? ওকে, তাহলে আমি কি লিখি অনুবন্ধী যুগল বললাম। আবার দেখো এটা কি হচ্ছে অ্যামোনিয়াটা কি করছি ইলেকট্রন গ্রহণ করার ফলে অ্যামোনিয়াম আয়নে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড। ঠিক আছে, তো এটা হচ্ছে অনুবন্ধী যুগল। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক সম্পর্কিত। ওকে, এখন আমরা নেক্সট টপিকসে যাই। ঠিক আছে, নেক্সট টপিকসে যাই। এখন নেক্সট টপিকসে যদি আমরা যাই তাহলে দেখো আমরা এখন যাচ্ছি কি ব্রনস্টেড-লাউরি প্রোটনীয় মতবাদের তাৎপর্য। ঠিক আছে, এখন আমি তাৎপর্য যদি বলতে চাই তাহলে আমরা ফার্স্টে বলবো কি যে দেখো আর্হেনিয়াস যে তত্ত্ব ওইখানে কিন্তু একটা ত্রুটি রয়েছে। ওই ত্রুটিতে আমরা যদি বলি যেমন আর্হেনিয়াসের তত্ত্ব আমরা দেখতে পাচ্ছি কি যে জলীয় দ্রবণ ছাড়া কিন্তু ওই ওই আমরা কিন্তু অ্যাসিড ক্ষারক সম্পর্কিত ব্যাখ্যা করতে পারছি না। ঠিক আছে, তো আমরা ব্রনস্টেড-লাউরি প্রোটনীয় দেখা যাচ্ছে বিভিন্নভাবে ব্যাপকভাবে বিস্তৃত। তো ব্যাপকভাবে যেহেতু বিস্তৃত সেহেতু আমরা একটু দেখি কি দেখা যায়। যেমন দ্রবণী কি হচ্ছে, যেমন দ্রবণী, হ্যাঁ দ্রবণে আমি কি করছে ধরো কি আমরা দ্রবণে যদি আমি দেখি তাহলে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া আমার কি আসতেছে সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার আসতেছে। ঠিক আছে, তো এখানে আমার কিন্তু দ্রবণে এটা কি আমার ব্যাপ্তি রয়েছে। ঠিক আছে, তারপর আমার কি আসতেছে, তারপর আমার গ্যাসীয় অবস্থায় আছে। গ্যাসীয় অবস্থায় আছে কি ধরো অ্যামোনিয়া। হ্যাঁ, অ্যামোনিয়া কি করছে গ্যাসীয় অবস্থায়, অ্যামোনিয়া কি করছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি আসতেছে অ্যামোনিয়াম আয়ন আসতেছে, ক্লোরাইড আয়ন আসতেছে। ঠিক আছে, তো গ্যাসীয় অবস্থায় আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আরো বিভিন্ন জিনিস রয়েছে, যেমন হচ্ছে তোমার এটার উভধর্মিত রয়েছে। হ্যাঁ, অম্ল ধর্ম, ক্ষার ধর্ম, এগুলা বিভিন্ন ধর্ম রয়েছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে প্রোটনীয় মতবাদটাকে আমার বিভিন্নভাবে কি বিস্তৃত রয়েছে। হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, এখন আমরা আবার আলোচনা করব কি তো আমরা কি কি জানলাম যে প্রোটনীয় মতবাদটা জানলাম, আর্হেনিয়াস তত্ত্ব জানলাম, অ্যাসিড ক্ষার সম্পর্কিত সবগুলোই মতবাদ। এখন আমরা আবার একটা নতুন তত্ত্ব জানতে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার সম্পর্কিত লুইসের মতবাদ। কি বলতে যাচ্ছি অ্যাসিড ক্ষার সম্পর্কিত লুইসের মতবাদ। অ্যাসিড ক্ষারক সম্পর্কিত লুইসের মতবাদ। দেখো অ্যাসিড ক্ষার সম্পর্কিত লুইসের মতবাদ যদি আমরা আলোচনা করে থাকি, অ্যাসিড ক্ষারক সম্পর্কিত যদি আমরা লুইসের মতবাদটা আলোচনা করতে যাই, সেটা আমরা ফার্স্টে বলবো কি প্রথমে আসতেছে কি অ্যাসিড বলতে কি বুঝি, আবার ক্ষারক বলতে কি বুঝি। হ্যাঁ, আমরা কিন্তু বারবার কেন আসতেছে অ্যাসিড ক্ষারক সম্পর্কিত, আমরা কিন্তু অ্যাসিড ক্ষারক সম্পর্কিত সবগুলো মতবাদ পড়ছি। ঠিক আছে, সবগুলা মতবাদ পড়ছি কি অ্যাসিড ক্ষারক সম্পর্কিতই। ঠিক আছে, তো এখন আমরা বলতে চাই যে কি অ্যাসিড বলতে কি বুঝি। হ্যাঁ, অ্যাসিড বলতে আমরা বুঝি কি, অ্যাসিড বলতে আমরা কি বুঝি যখন অ্যাসিড হচ্ছে কি যখন কোনো পদার্থ এক জোড়া ইলেকট্রন, এখন আমরা আলোচনা করব ইলেকট্রন নিয়ে, এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, তখন আমরা বলবো কি এটা অ্যাসিড। হ্যাঁ, আবার ক্ষারক বলতে কি যখন কোনো পদার্থকে এক জোড়া ইলেকট্রন কি করতে পারে দান করতে পারে, তখন আমরা বলবো কি সেটা ক্ষারক। ক্লিয়ার? ওকে, এখন একটা যদি উদাহরণ দিই, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড মানে আমি কি করছি এটাকে কি অ্যামোনিয়ার সাথে আমি যদি অ্যামোনিয়ার সাথে ধরো আমি কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে আমি ইলেকট্রন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আমার নর্মালি কি আসে অ্যামোনিয়াম ক্লোরাইড আসতেছে। ঠিক না, অ্যামোনিয়াম ক্লোরাইড আসতেছে। সুতরাং আমি এখানে কি আমার মুক্ত জল এটাকে আমার অ্যাটাক করবে, অ্যাটাকে আমার কি আসতেছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে আমি কি নিয়ে আলোচনা করব ইলেকট্রন নিয়ে।
আচ্ছা, এখানে এই ইলেকট্রন সম্পর্কিত লুইসের মতবাদে বিভিন্ন ধরনের আমাকে বলে মানে বলেছেন যে বিভিন্ন ধরনের অ্যাসিড ক্ষার সম্পর্কিত মতবাদ তিনি বলেছেন। তো এই বিভিন্ন সংজ্ঞার মধ্যে আমার একটা আছে যে বহুবন্ধন। ওটার যদি আমি বলতে চাই তখন আমি দেখো আমি যদি একটা বহুরূপতে যদি আমি বলতে চাই সেটাকে আমি ফার্স্টে দেখো আমি একটা উদাহরণ দিই। ধরো কি বোরন ট্রাইফয়েডের উদাহরণ দিই, ঠিক আছে। এটার সাথে আমি এগুলো ইলেকট্রনগুলো দিয়ে দিচ্ছি, এগুলো সবগুলো ইলেকট্রন, ঠিক আছে। এটার সাথে আমি কি করছি অ্যামোনিয়া, অ্যামোনিয়া যখন করলাম তখন দেখো এখানে আমি কি করছি অ্যামোনিয়া বোরন, দেখো অ্যামোনিয়ার যে নাইট্রোজেনের মুক্ত জরুরি ইলেকট্রন আছে সেটা কিন্তু অ্যাটাক করেছে, তাহলে আমার কি আসতেছে বোরন ইলেকট্রনটা ইলেকট্রন চলে গেলে কি আমার রিলিজটা হয়, তখন আমি এটা পেলাম নাকি। তাহলে আমি কি কেন বলতে পারি এটা হচ্ছে কি অ্যাসিড, যেহেতু ইলেকট্রন সে গ্রহণ করেছে একজোড়া ইলেকট্রন, এই যে একজোড়া ইলেকট্রন কি করেছে সে গ্রহণ করেছে, ঠিক আছে। আর যদি সে দিয়েছে এই যে একজোড়া ইলেকট্রন সে দিয়েছে, সুতরাং তাকে আমরা বলতে পারি কি সেটা ক্ষারক, সেটাকে আমরা বলতে পারি কি ক্ষারক। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাসিড, হচ্ছে ক্ষারক। হ্যাঁ, আবার আমরা যদি আলোচনা করি তাহলে আমরা পরে তারপর দেখা যাচ্ছে যে এটা তারপর হচ্ছে আমার বিভিন্ন ধরনের যোগের মধ্যে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে দেখব কি যে ধরো আমরা বহুরূপতার মধ্যে পাই, যেমন এই পুরো একটা সায়ানাইডের আমি যদি উদাহরণ দিই, ঠিক আছে। যেমন সায়ানাইডের যদি ধরো সিলভার এটা থেকে আমি সায়ানাইডে অ্যাটাক করছি, তখন দেখো আমরা কি পাচ্ছি সায়ানাইড কি করলো সিলভারকে অ্যাটাক করলো, তখন আমি কি পাচ্ছি এদিকে লিখতে পারবো ঠিক আছে। তাহলে আমি এখানে গেলে বলতে পারবো কি এটা হচ্ছে আমার অ্যাসিড, এটাকে আমরা বলবো কি ক্ষারক। ক্লিয়ার? তাহলে দেখা যাচ্ছে কি আমরা আমরা লুইসের মতবাদটাও ক্লিয়ার করলাম। তো এখন আমি আলোচনার মধ্যে বিভিন্ন জিনিস আমরা আজকে পড়লাম, আজকে ক্লাসে অনেক কিছু শিখেছি। তো অ্যাসিড ক্ষার সম্পর্কিত যদি ফার্স্ট থেকে বলি কি কি শিখলাম, অ্যাসিড ক্ষার সম্পর্কিত বিভিন্ন মতবাদ শিখেছি, অ্যাসিড ক্ষার সম্পর্কিত আধুনিক মতবাদ শিখেছি। আধুনিক মতবাদ হচ্ছে আর্নিয়াস তত্ত্ব শিখলাম, তারপরে শিখলাম হচ্ছে তোমার ব্রনস্টেড-লাউরি প্রোটনীয় মতবাদ, যেখানে প্রোটন আদান প্রদান হচ্ছে। আর আর্নিয়াস তত্ত্বে শিখলাম হচ্ছে অ্যাসিড ক্ষার সম্পর্কে বলতে কি বুঝি, কিন্তু এখানে আমার জলীয় দ্রবণ ব্যাখ্যা করা হয়েছে। তারপর হচ্ছে আমার অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষারক বলতে কি বুঝি, হ্যাঁ ওইখানে আমরা অনুবন্ধী যুগলগুলো খুব ভালোভাবে শিখলাম উদাহরণ সহ। তারপরে শিখলাম যে অ্যাসিড ক্ষার সম্পর্কিত লুইসের মতবাদ, ঠিক আছে। তো আশা করি আজকে অনেক কিছু শিখেছো। হ্যাঁ, তো আশা করি এগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো থাকবে, হ্যাঁ মনে থাকবে, এবং পরীক্ষায় আসলে সমস্যা হবে না, খুব সুন্দর লিখতে পারবে, ঠিক আছে। তো আসলে ভালো থাকো, সুস্থ থাকো, আর এগুলো অনলাইন ক্লাস করো, ঠিক আছে, বাসায় পড়াশোনা কোনো ভালো।